আমি আলপনা। আমার সাথে যে নির্মমতার পরিচয়টা দিছে যারা, তাদের মধ্যে তো আমি সবাইকে চিনি না, একজনকে চিনি, ওর নাম ছিল পাখি, ওকে আমি চিনি, আর কাউকে চিনি না। 5-6 জন ছিল ওই গাড়ির স্টাফ গুলো, আমি ওদেরকে চিনি না। একজনকে চিনি, ও ছিল পাখি, ও পাখি নামে পরিচিত। আমি মোসাম্মদ আলপনা আক্তার। আমি আজকে ঢাকা থেকে বাইপাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যমুনা এক্সপ্রেস দিয়ে। ওইখানে আমার মামা আমাকে গাড়িতে উঠাই দিছিল। দেওয়ার পরে আমি তো চিনি না, উনি আমাকে বলছিল যাতে সুপারভাইজারদেরকে বলে দিছিল ভালো একটা গাড়ি দেখে দিতে। আমি তো ওইখানে স্ট্যান্ড চিনি না। তারপরে আসলাম আনুমানিক 8টা কি 8:15 সময় আমরা ওইখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে উনি সুপারভাইজার বলতেছে যে, আমি বললাম নামি, পরে বলতেছে যে নামার দরকার নাই, আপনি থাকেন ভাবি, আমি আপনাকে একটা গাড়ি নিয়ে এসে দিই। আচ্ছা ঠিক আছে তাহলে যান। পরে ছেলে আবার বলছে আপনি ছেলেকেও দেন সাথে। আমি না, ছেলেকে দেওয়া যাবে না। পরে কোনো সমস্যা নাই, মজা কিনা দেবেন না, যেহেতু পরিচিত অপূর্ব পরিচিত মামার আগে বলে দিছে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে যান। পরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ছেলেকে তো নিয়েই গেছে, নিয়ে যায় 5-6 জন আমার কাছে আসছে। আসার পরে বলতেছে যে আমরা যা বলবো তা যদি না শোনো তাহলে তোমার ছেলেকে দেওয়া যাবে না। কিন্তু আমার ছেলেকে কোথায় নিতেন? আমার ছেলেকে তো অটো বললেন, অটো নিয়ে আসবেন, নিয়ে গেছেন, এরকম তো কথা ছিল না। পরে বলতেছে এখন আমরা যা বলবো তা না শুনলে অনেক খারাপ হবো। আমি বলছি যে আমি কি শুনবো আপনাদের কথা? পরে বলতে আমরা যা বলবো তাই করবেন। আমি আমি কিছু করতে পারবো না। তারপরে তারা আমাকে 5-6 জন ছিল তো, অনেক পারাপারি জোর জবরদস্তি করে আমাকে আমার মানহানি করছে। আর প্লাস আমি তাদের সাথে অনেক বাঁচার জন্য অনেক চেষ্টা করছি, চিৎকার করার চেষ্টা করছি, তারা আমার মুখ ধরে রাখছিল, আমি চিৎকার করতে পারি নাই। তবে অনেক ঝাপাঝাপি করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তারা আমাকে এমন নির্মমতার পরিচয় দিছে যে আমি কিভাবে ভাষায় প্রকাশ করব। আমি দেশবাসীর কাছে, শেরপুর জেলা প্রশাসনের কাছে বলতেছি যে আমার সাথে যে নিকৃষ্ট কাজটা হয়েছে, পরবর্তীতে যাতে এরকম কাজ আর কারোর সাথে না হয়, আমরা মা বোনেরা যাতে সমাজে ভালোভাবে চলতে পারি। নিচের এলাকার গাড়িতে উঠে যদি আমরা নিরাপত্তা না পাই, তাহলে আমরা নিরাপত্তা কোথায় পাবো? এর জন্য আমি একটা সুষ্ঠু বিচার আবেদন করতেছি। আমি বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ, আমি আমার ভাগ্নিকে আমি বক্সিগঞ্জের যমুনা এক্সপ্রেস যমুনা গাড়িতে উঠাই দেওয়ার জন্য সকাল 5টা 5-এ আমি আমার ভাগ্নিকে নিয়ে এই গাড়িতে আমরা দুজন উঠি বক্সিগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি টাঙ্গাইল নেমে যাই, ভাগ্নিকে যমুনা গাড়িতে দিয়ে সুপারভাইজারকে ভাড়া দিয়ে আমি সুন্দরভাবে বলে দিই যে সে ভাইডাঙ্গা যাবে, সে গাড়ি চিনে না, আপনি বক্সিগঞ্জ স্টপেজে তাকে নামায় দয়া করে একটা গাড়িতে, একটা অটোতে উঠাই দেওয়ার জন্য আমি তাকে বলি। সুপারভাইজারের কাছে আমি দায়িত্বটা যত্ন সহকারে আমি তাকে বলে দিয়েছিলাম। কিন্তু সে এটা না করে, এই দায়িত্ব সে পালন না করে, সে তার সরলতার সুযোগ নিয়ে সে তার স্টাফ সহ গাড়ির ভিতরে তার ছেলেকে বাইরে বের করে দিয়ে তার উপরে সে